আপনারা ক্যাপশন দেখেছেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। ক্যাপশন দেখে হয়তো ভাববেন যে আমি কে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাওয়ার। আসুন, কোন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। দেখুন, আজকে দেখা যাচ্ছে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট উভয় শ্রেণীতে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও সেই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ইংরেজিতে পাস মার্ক তুলতে পারে না। তাহলে বলা চলে কিভাবে সে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পেল, আর জিপিএ 5 পাওয়ার পরেও কেন সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ইংরেজিতে পাস মার্ক তুলতে পারে না। আসলেই এর জন্য কি পুরোটাই স্টুডেন্টেরা দায়ী? না, এর জন্য পুরোটাই স্টুডেন্টকে আমি দায়ী করতে চাচ্ছি না, আমি সেটা মনে করি না। এটার জন্য আমাদের শিক্ষা কর্তৃপক্ষেরও কিছুটা দায়ী। আমাদেরকে 6 থেকে 10 পর্যন্ত, ইভেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভোকাবুলারি শেখানোর জন্য উইদাউটগুলো রিয়ারেন্স নামক যে অযৌক্তিক জিনিসগুলো চাপিয়ে দেওয়া হয়, সেগুলো দিয়ে আমাদের শিক্ষার্থীরা কোনো রকম ইংলিশ ওয়ার্ড তো শিখেই না। ইংলিশে লিসেনিং, রাইটিং, স্পিকিং কোনো ক্ষেত্রেই তাদের কোনো কাজে আসে না। আসলেই আমার মনে হচ্ছে এই জিনিসগুলো বাদ দিয়ে যদি তারা এমন করতো কারিকুলামে যে ক্লাস 6-এ স্টুডেন্টদেরকে 200 ভোকাবুলারি দেওয়া হবে এবং ওই 200 ভোকাবুলারি থেকেই নিশ্চিতভাবে তারা 20 মার্ক পাবে, তাহলে 20 মার্কের জন্য হলেও তারা কি করতো, 200 ভোকাবুলারি কষ্ট হলেও পড়ে নিত এবং ক্লাস 7-এ এসে ওই 6-এর 200-র সাথে আরো 200 বাড়িয়ে যদি 400 ভোকাবুলারি দেওয়া হয় এবং সেটাকে পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়, ছাত্রছাত্রীদেরকে বলা হয় যে এখান থেকে আসবে, ছাত্রছাত্রীরা কষ্ট করে হলেও ওই 400 ভোকাবুলারি পড়ে নেবে। একইভাবে ক্লাস 8-এ 200, 9-এ 200 এবং এসএসসি পরীক্ষায় আরো 200 মিলিয়ে সর্বমোট 1000 ওয়ার্ড মিনিং। যদি কোনো স্টুডেন্টের স্ট্রোকে 1000 ওয়ার্ড মিনিং থাকে, আমি বিশ্বাস করি সেই স্টুডেন্ট ইংলিশ পড়তে পারবে, ইংলিশ বলতে পারবে, ইংলিশ নিজে নিজে পড়ে বুঝতে পারবে। যদিও আমাদের স্টুডেন্টেরা এসএসসি ভালো একটা নাম্বার পায়, কিন্তু এসএসসি পরীক্ষার পর এবং এইচএসসি পরীক্ষার পর ঠিকমতো ইংলিশ রিডিং পড়তে পারে না, ঠিকমতো ইংলিশ বলতে পারে না, ইউনিভার্সিটি অ্যাডমিশনে গিয়ে ইংলিশে ফেল করে। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বলছি, আবেদন করছি যে তারা উইথগুলো রিয়ারেন্স নামক এই অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে কারিকুলামে প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলক কিছু ওয়ার্ড মিনিং অ্যাড করো। আর কোনো স্টুডেন্ট 1000 থেকে 1200 ওয়ার্ড মিনিং জানলে আমি আশা করি তার ইংলিশে ভয়, ইংলিশে ভীতি দূর হয়ে যাবে এবং সে প্রতিটা পরীক্ষায় ইংলিশে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সকল ক্ষেত্রে ভালো করবে। তো কর্তৃপক্ষ আশা করি আমার এই খুদে বার্তাটা গুরুত্ব সহকারে দেখবে। যারা আমার সাথে একমত তারা সবাই এই ভিডিওটিকে শেয়ার দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।